আপনি যদি একজন এইপিএস সঞ্চালক হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু প্রতি ট্রানজাকশনে আপনাকে ফিঙ্গার দিয়ে কিন্তু ক্যাশ উইথড্রল করতে হবে। অর্থাৎ এইপিএস এ ক্যাশ উইথড্রলের ক্ষেত্রে আগে আমরা কি দেখতাম যে আমরা কিন্তু দিনের শুরুতে যত এজেন্ট রয়েছে আমরা প্রথমে আমাদের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আমাদের আইডিটিকে চালু করে নিতাম এবং সারাদিন পর্যন্ত কিন্তু এইপিএস আইডি চালু থাকতো। তবে এনপিসিআই নতুন নিয়ম অনুপাতে কিন্তু সমস্ত এইপিএস কোম্পানিকে কিন্তু এবার থেকে যতবার ক্যাশ উইথড্রল হবে কাস্টমার তো ফিঙ্গার দেবেই, তার পাশাপাশি কিন্তু যাদের নামে আইডি সেই এজেন্টকে কিন্তু ততবার ফিঙ্গার দিয়ে ক্যাশ উইথড্রল করতে হবে। হ্যাঁ, ক্যাশ উইথড্রল করার এটা কিন্তু নতুন নিয়ম, এক্ষেত্রে কিন্তু অনেকেরই অসুবিধা হবে জানি, তবে সময়ের সাথে সাথে কিন্তু সবাইকে মানিয়ে নিতে হবে। কারণ যদি আপনি এইপিএসে কাজ করতে চান তো এনপিসিআইয়ের এই নিয়ম অনুপাতেই কিন্তু আপনাকে কাজ করতে হবে। এবং যে সমস্ত কোম্পানিগুলো মার্কেটে আপডেটেড থাকে সমস্ত কোম্পানিতে কিন্তু এই 2F এর নিউ ভার্সন কিন্তু লাইভ হয়ে গেছে এবং সেক্ষেত্রে কিন্তু আপনারা অনেকেই সমস্যায় পড়ছেন। তাই অনেক কোম্পানিতে কিন্তু এমন হচ্ছে তুমি কাস্টমারের ফিঙ্গার দিতে হচ্ছে এবং তারপরে কিন্তু এজেন্টের ফিঙ্গার দিতে হচ্ছে, আবার কোনো কোনো কোম্পানিতে কিন্তু প্রথমে এজেন্টের ফিঙ্গার দিতে হচ্ছে তারপরে কিন্তু কাস্টমারের ফিঙ্গার দেওয়ার পরে কিন্তু টাকা উইথড্রল সফল হচ্ছে। তবে আমরা স্পাইস মানি আইডি থেকে আপনাদের 2F এর যে নতুন আপডেট সেটা দেখিয়ে দেবো। তাই যদি আপনি একজন স্পাইস মানি রিটেলার হয়ে থাকেন এই 2F এর নতুন নিয়মে কিভাবে আপনি কাজ করবেন সেটাই কিন্তু দেখিয়ে দেবো। এবং আপনার স্পাইস মানি অ্যাপটা যদি এখনো পর্যন্ত আপডেট না করে থাকেন প্লে স্টোরে গিয়ে আপডেট অবশ্যই করে নিন। চলুন আমরা স্পাইস মানি আইডিটা আমাদের ওপেন করে নিচ্ছি এবং সেখানে খুব সহজে আপনারা কিভাবে নতুন 2F এর নিয়মে টাকা তুলবেন সেটা কিন্তু আপনাদের আমি দেখিয়ে দেবো। স্পাইস মানি আইডিতে চলে এসেছি, আপনাদের সামনে স্ক্রিন রেকর্ড চলেও এসছে। তো এটা কিন্তু হচ্ছে আমাদের স্পাইস মানি আইডি, আমাদের এখানে কিন্তু মান্ত্রা ফিঙ্গারপ্রিন্ট নিয়ে নিয়েছি এবং পাশে দেখুন মেন্টেশন থার্মাল প্রিন্টারও কিন্তু রয়েছে। তো দেখুন এখানে যে নিউ 2F এসছে তাতে কিন্তু আপনারা এই যে এইপিএস উইথড্রল আমরা জানি এখানে এইপিএস এ ক্যাশ উইথড্রলের ক্ষেত্রে এই অপশনটা ইউজ করতে হয়। তো এই যে এইপিএস উইথড্রলের অপশন এটাতে কিন্তু আমরা জাস্ট ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এখানে আপনাকে চাইছে আপনার কোন ফিঙ্গারপ্রিন্টটা আপনি সিলেক্ট করতে চাইছেন। তো এখানে আমরা মান্ত্রা যেহেতু আমাদের কাছে আছে মান্ত্রাটা বেছে নিলাম। বেছে নেওয়ার পরে এখানে কিন্তু আপনাদের বলছে আপনার 2F এ প্রথমে কমপ্লিট করতে হবে। হ্যাঁ, এটা কিন্তু করতেই হবে এই 2F এ কমপ্লিট। চলুন আমরা কমপ্লিট করে নিচ্ছি। প্রসিড বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে যার নামে আইডি তার আধার কার্ডটা এখানে বসাবো, টার্মস কন্ডিশন অ্যাকসেপ্ট করব এবং শেষে কিন্তু আমরা এখান থেকে স্ক্যান ফিঙ্গারে ক্লিক করে দেব। তো চলুন আমরা এই কাজটা করে নিই। তো দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে আমরা স্ক্যান ফিঙ্গারের উপরে জাস্ট ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের ফিঙ্গারপ্রিন্টের লাইট জ্বলে গেছে। এখানে আমাদের ফিঙ্গারটা দেব, অর্থাৎ আমার নামে আইডি তাই আমি এখানে কিন্তু ফিঙ্গারটা দিচ্ছি। তো দেখুন আমার কিন্তু এখানে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন সাকসেসফুল হয়ে গেল, এখানে কিন্তু দেখিয়েও দিল। এরপরে এবার কাস্টমার ধরুন এসছে টাকা তুলতে, তার আমরা টাকা তুলবো, কিভাবে তুলবো চলুন আপনাদের একটু দেখিয়ে দিই। দেখুন এখানে দেখুন মিনি স্টেটমেন্টে আছে, মিনি স্টেটমেন্টে কিন্তু কাস্টমার একবার ফিঙ্গার দিলেই হয়ে যাচ্ছে, দ্বিতীয়বার কিন্তু দিতে হচ্ছে না। তবে ক্যাশ উইথড্রলের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা মাথায় রাখতে হবে। দেখুন ধরুন আমরা এখান থেকে ক্যাশ উইথড্রল করব স্টেট ব্যাংকে, স্টেট ব্যাংক সিলেক্ট করলাম এবং এখান থেকে কিন্তু আমরা কাস্টমারের আধার নাম্বার, কাস্টমারের ফোন নাম্বার এবং এখান থেকে অ্যামাউন্ট বসাবো, বসিয়ে টার্মস কন্ডিশন অ্যাকসেপ্ট করে নিয়ে কিন্তু স্ক্যান ফিঙ্গারের উপরে ক্লিক করে দেবো। স্ক্যান ফিঙ্গার বাটনে ক্লিক করলাম, কনফার্ম করলাম। দেখুন এবার কিন্তু দিতে হবে কাস্টমারের ফিঙ্গার। কাস্টমারের ফিঙ্গার দেওয়ার পরে এই যে এনপিসিআই নিউ গাইডলাইন্স এটাকে কিন্তু আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে। করার পরে কিন্তু আপনাকে অর্থাৎ যার নামে আইডি সেই রিটেলারকে কিন্তু এবার ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে। বোঝা গেল? এবার সেই রিটেলার ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পরে স্ক্যান ফিঙ্গার কিন্তু কমপ্লিট হয়ে গেল এবং দেখুন প্লিজ ওয়েট বলছে এবং সাথে সাথে কিন্তু আমাদের ক্যাশ উইথড্রলও সফল হয়ে গেল আপনাদের সামনে। দেখতে পেলেন স্টেট ব্যাংক থেকে কিন্তু আমরা 3000 টাকা উইথড্রল করলাম নিউ এনপিসিআই এর গাইডলাইন্স অনুপাতে। এবারগা আপনাদেরকে সেকেন্ড আরেকটি ট্রানজ্যাকশন করে দেখাবো 1000 টাকা। দেখুন এবার কিন্তু কাস্টমারের ফিঙ্গার প্রথমে পড়বে, কাস্টমার ফিঙ্গার দিয়ে দিল, এনপিসিআই নিয়ম দেখিয়ে দিল, আই আন্ডারস্ট্যান্ড ক্লিক করলাম। এবার কিন্তু যে এজেন্ট তার কিন্তু এখানে টার্মস কন্ডিশন অ্যাকসেপ্ট করে তার ফিঙ্গারটা এখানে দেব। ফিঙ্গার দেওয়া মাত্রই দেখুন প্লিজ ওয়েট বলে চলে এলো। মানে খুবই সিম্পল প্রসেস, প্রথমে কাস্টমার তারপরে কিন্তু হচ্ছে যে এজেন্ট বা যে রিটেলার তার ফিঙ্গার দিয়ে দিলে সাথে সাথেই কিন্তু ক্যাশ উইথড্রল সফল হয়ে যাচ্ছে। তো দেখতেই পারলেন কিভাবে সহজে কিন্তু আপনারা এখান থেকে 2F এ কমপ্লিট করে সহজে ট্রানজ্যাকশন করতে পারবেন স্পাইস মানি থেকে। আপনাদের কিন্তু সম্পূর্ণ প্রসেস আমি দেখিয়ে দিলাম। তো এইভাবে কিন্তু প্রথমে পড়বে কাস্টমারের ফিঙ্গার, সেকেন্ডে পড়বে কিন্তু যে এজেন্ট অর্থাৎ যার নামে আইডি তার ফিঙ্গার। এক্ষেত্রে কিন্তু আপনাকে এভাবেই কাজ করতে হবে। তো যাদের ফিঙ্গার মিলবে না দুবারের বেশি কিন্তু ট্রাই করবেন না, 2 থেকে 3 বার, এর
তার চেয়ে বেশি ট্রাই করবে না, সেক্ষেত্রে 24 ঘন্টার জন্য কিন্তু আপনার আইডি লক হয়ে যেতে পারে। পরের দিন আইডি খুলবে, সেক্ষেত্রে আপনি কিন্তু সারাদিন সমস্যার মধ্যে পড়তে পারেন, অন্য আর কোনো কাস্টমারের টাকা তুলতে পারবেন না। তো 2 থেকে 3 বার ট্রাই করার পরে কাস্টমারকে বলুন যে আবার পরে আসতে বা পরের দিন আসতে, টাকা তোলার জন্য, বা কয়েক ঘন্টা পরে আবার ট্রাই করতে পারেন। তো এভাবে সাবধানে বুঝে কাজ করুন, আপনার এই পেস আইডি কিন্তু চালু থাকবে কোনো রকম সমস্যা ছাড়াই। তো বন্ধুরা, আজকের জন্য এটুকুই, পরে দেখার জন্য কোনো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে বুঝে কাজ করবেন।